জলদাপাড়ায় রোমহর্ষক আমাদের এই রাইনো অ্যাটাকের ভিডিও তো আপনারা দেখেইছেন। সেই দিনের বাকি অংশটা আমি আর আপনাদের ভিডিও দেখাইনি। অনেকদিন পর আবার দ্বিতীয় পর্বটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। সকালে এরকম রাইনো অ্যাটাকের পর অদ্ভুত এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গোটা দিনটা হারিয়ে গিয়েছিলাম আমরা। তবে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও ছিল একটা কিন্তু। এটা লেপার্ড, কারণ টাইগার এত ছোট হয় না। টাইগার পমাস আর এটা লেপার্ডের পায়ের ছাপ। এখান থেকে হেঁটে এসছে, দ্যাট মিনস এখান থেকে এসে এইসব জায়গাও পাওয়া যাবে। দ্যাট মিনস রায়মাটাংটা দেখা হলো না। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, কিন্তু রায়মাটাং ঢুকতে পারলাম না বিকজ রয়্যাল বেঙ্গল টাইগার যেহেতু মানে এরিয়াতে দেখা গেছে। আবারও বলছি, দেখুন বেঙ্গল টাইগার রয়েছে এসব এলাকায়, আগেও ছিল, বক্সাতে তো ছিলই, কিন্তু এখানে হয়তো রিসেন্টলি মুভমেন্টের কারণে ট্যুরিস্টের আনাগোনা বন্ধ করা হয়েছে গতকাল থেকে বলছি। এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব রায়মাটাং ও পাসাখা। তার সঙ্গে থাকবে পার্বত্য প্রকৃতি এবং জঙ্গল ও রহস্য। এদিকে কোনো বাঘের উৎপাত আছে গো? এদিকে কোনো বাঘের উৎপাত আছে? রিসেন্টলি হয়েছে শুনলাম। কই আমরা এখন 31 নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছি। এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে আসাম। আর ওয়েদারটা যেহেতু আজকে খারাপ, তাই এখান থেকে পাহাড় দেখা যায় না। এখান থেকে তো পুরো রেঞ্জগুলো দেখা যায়, হিমালয়ান রেঞ্জগুলো সামনেই রয়েছে। এটা কালজানি না? আচ্ছা, কালজানি। এখান থেকে রায়মাটাং, মানে আমরা যেখানে রয়েছি চিলাপাতা ডেন, এই চিলাপাতা থেকে রায়মাটাংয়ের ডিস্টেন্স ওই 45 মিনিট 1 ঘন্টা মতন লাগে। ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না। এই যে আমরা এবার বাঁদিকে চলে যাব কালচিনির দিকে। এই রাস্তাটা সোজা যদি আমরা চলে যাই, তাহলে এখান থেকে আমরা সরাসরি চলে যাব গরুমারা ন্যাশনাল পার্কের দিকে, মানে মালবাজার। এই রাস্তাটা পুরোটা গেছে। এটা হচ্ছে কালচিনি। আচ্ছা, এটা কি ন্যারো গেজ কালচিনিতে? এই লাইনটা কোথায় যাচ্ছে? এইটাই কাঞ্চনগঞ্জ যায়? এটা সিঙ্গেল রুট? এটা হচ্ছে মেচপাড়া হয়ে আমরা এখন ডান দিকে ভাটপাড়া হয়ে রায়মাটাং যাচ্ছি। রায়মাটাং অ্যাকচুয়ালি ভুটান বর্ডার, সো এখানে সেই প্রভাবটা দেখা যায়। দুপাশে চা বাগান। আজকের ওয়েদারটা একেবারে মেঘলা, মানে ঝকঝকে যদি আকাশ থাকতো তাহলে আমাদের পাহাড় দেখা যায়, মানে আমরা দেখতে পেতাম। পাহাড়টা আমরা একেবারে যাবো রায়মাটাং নদীতে গিয়ে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যদি আমরা একটু ভালো ওয়েদার পেতাম তাহলে ঝকঝকে একটা আকাশ এবং তার সাথে এই পাহাড়টা ডান দিকে দেখতে পাচ্ছি হালকা হালকা, মানে এই পাশে দেখা যায় আরো সুন্দর। আমাদের ভাগ্যে আসলে রায়মাটাং ছিল না। রায়মাটাংয়ের কথা খুব শুনেছিলাম, খুব সুন্দর। এবার হয়তো রায়মাটাংয়ে আমরা ঢুকতে পারবো না, কারণ রায়মাটাং ঢোকার আগেই যা শুনলাম তাতে পরিষ্কার বুঝতে পারলাম এবার আর রায়মাটাং দেখা আমাদের সম্ভব নয়। रिवर में फॉरेस्ट मना है तो जाने नहीं देता का? कब से? ये 2 दिन से ऐसे किया है। अच्छा, पहले तो इसे नहीं पता था। রায়মাটাং রিভার এখান থেকে যাওয়ার ক্ষেত্রে এখন নিষেধাজ্ঞা জারি হয়েছে, বিকজ আমি এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যেমনটা বলছে যে এখানে নাকি রিসেন্টলি রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মুভমেন্ট দেখা গিয়েছে, মানে যেটা বাক্সার মধ্যে। সো দ্যাটস ওয়াই এখানে ঢুকতে দিচ্ছে না। মানে যারা রায়মাটাং আসবেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম
এখানে এই যে দেখুন এখানে অলরেডি চেকপোস্ট যেটা আটকে দিয়েছে, সো এটা ফরেস্টের উনি রয়েছেন দায়িত্বে। রায়মাটাংটা দেখা হলো না, এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, কিন্তু রায়মাটাং ঢুকতে পারলাম না বিকজ রয়্যাল বেঙ্গল টাইগার যেহেতু মানে এরিয়াতে দেখা গেছে। আবারও বলছি, দেখুন বেঙ্গল টাইগার রয়েছে এইসব এলাকায়, আগেও ছিল, বক্সাতে তো ছিলই, কিন্তু এখানে হয়তো রিসেন্টলি মুভমেন্টের কারণে ট্যুরিস্টের আনাগোনা বন্ধ করা হয়েছে গতকাল থেকে বলছে। তো আমরা খুব আনলাকি, যদি ওয়েদারটা খুব ভালো তেমনটা নয়, বাট নদীর পাড়ে একটা যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া যাবে না। আমরা তাহলে এখন কোথায় যাবো? এখন পাশাঘাট রিভার। পাশাখাতে যাও। পাসাকা পৌঁছানোর আগে দারুণ শুকনো এই নদী দূর প্রান্তরে দেখা যাচ্ছে পাহাড়ের হালকা হালকা আভা, জঙ্গল এবং তার সঙ্গে নদী। ডুয়ার্সের এই অদ্ভুত মেলবন্ধন একটা দারুণ প্রাগৈতিহাসিক ফিলিংস এবং বন্যপ্রাণের উপস্থিতি টের পাওয়ায়। এটা হচ্ছে পানা রিভার। এখানে গাড়িটা আমাদের একটু দাঁড়ালো কারণ আমরা যেহেতু যেতে পারিনি রায়মাটাং। রায়মাটাংটা এদিকটা অ্যাকচুয়ালি, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটান। বেসিক্যালি এই জায়গাটা পাসাকা, মানে এরপরে আমরা যখন পাসাকা যাচ্ছি, পাসাকাতেও কিন্তু একই রকমভাবে এরকমই সুন্দর জায়গা। তবে যেহেতু আমরা ওদিকটা যেতে পারলাম না, সেখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে বেশ সুন্দর, মানে নদীতে এখন একদমই জল নেই, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা জল থাকে বোঝাই যাচ্ছে। এই জায়গাটা মানে অদ্ভুত, মানে আমাদের বেঙ্গল এত সুন্দর সেটা কিন্তু যতক্ষণ না এই ডুয়ার্সে আসবেন বুঝতে পারবেন না। ডুয়ার্স থেকে বিশেষ করে যখন দূরে এই হালকা হালকা পাহাড়গুলো দেখা যায় আর তার সাথে এরকম সুন্দর, মানে দেখুন কত কাচ্ছের মতন লাগছে, কিন্তু দারুণ একটা ফিচার। আমি এক্সপার্ট তো নই, বাট এটা ডগের কোনোভাবেই নয়। টাইগার আরেকটু বড় হয়, বাট এটা লেপার্ড হতে পারে আমার দেখে মনে হচ্ছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা যারা এক্সপার্ট তারা বলতে পারে। এইখানে একটা আছে, এবং এই যে পাগমাকটা এসছে এখান থেকে, মানে আমি আবার বলছি যে আমি কিন্তু এক্সপার্ট নই, বাট আমার এটা দেখে 100% মনে হচ্ছে এটা লেপার্ড, এটা লেপার্ড, কারণ টাইগার এত ছোট হয় না। টাইগার পাগমাক্স পমাস, আর এটা লেপার্ড, লেপার্ডের পায়ের ছাপ। এখান থেকে হেঁটে এসছে, দ্যাট মিন্স এখান থেকে এসে এইসব জায়গাও পাওয়া যাবে, দ্যাট মিন্স এখানে নেই। এগুলো কাউ। আরেকটা পেয়েছি আমরা, এটা হচ্ছে লেপার্ড, পরিষ্কার বোঝা যায়, দেখুন একদম ফ্রেশ, যদিও বৃষ্টি হয়নি বলে বোঝা যাচ্ছে না। এটা 100% লেপার্ড তো? হ্যাঁ, বেঙ্গল টাইগারে হবে না, বড় হবে, এটা লেপার্ড। এদিকটায় গেছে, হ্যাঁ এগুলো লেপার্ড, এগুলো লেপার্ড। হ্যাঁ এগুলো লেপার্ড, 100% লেপার্ড, 100% লেপার্ড। ও যদি জানতো আমাকে নিয়ে চর্চা, তাহলে ও বালি দেখেই যেত, যদি বুঝতে পারে যে আমি গেছি। বুঝতে পারিনি চিতাবাঘের পায়ের ছাপ, এতটা সিরিয়াস নেবে। দারুণ এক্সাইটিং ব্যাপার স্যাপার। ডুয়ার্সে আসলে এরকম কত কিছু দেখা যায়। ডুয়ার্সের এই পাহাড় নদী জঙ্গলের জীবনে এই ধরনের বন্যপ্রাণ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তার নিদর্শন আরেকটু এগিয়ে গিয়ে আমরা পেলাম। চাই তো খাই আগে। তো হাতি তোমাদের রোজ দোকান ভাঙে? রাতে আসে কম। এখানে লেপার্ড আছে না? এবার নাকি বেরিয়েছে শুনলাম এদিকে। না ওই আমাদের ঢুকতে দিল না তো এসে রায়মাটাকে, বললো বাঘ দেখা গেছে নাকি। হ্যাঁ মাঝে মাঝেই আসছে না বাঘ, ঠান্ডার জন্য নেমে আসে। চা খাবো এখন ভাই। ডুয়ার্স কেমন লাগছে? সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। কি মুড়ি নিয়ে এসছো? মিষ্টিটা তো ভুলে গেছো। মিষ্টি এনেছিলাম আমরা, সুন্দর জল ভরা তালশাঁস। সেই জল ভরা তালশাঁস ভদ্রলোক ফেলে রেখে চলে এসছে।
আমি ভাবছি ব্যাগে বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, ব্যাগে আছে আমি জানি। বুড়ো বুড়ো সুনীল। আমরা তো বোঝা যাচ্ছে না, এত টাইট করেছে। এত রেট কত দরকার ছিল না, দুটো ক্যারি ব্যাগ ভালো হতো। বেশি নাই, দুখানা। আমাদের সাথে এসছে শিলাপাতার, যিনি আগেই আলাপ করেছিলাম ওনার, এবং আমাদের কালকে যেটা খাইয়েছিলে সেটা কি সত্যি মাটন ছিল না চিকেন ছিল? আগে বল তো। চিকেন ছিল? আজকে কি মাটন? আজকে রিয়েল মাটন? আচ্ছা চিকেনটা ক কেজি ছিল? একটু বড় ছিল বোধহয়। এটা বড় একটু ছিল। হ্যাঁ বড় মাংস দেখে বোঝা যাচ্ছে বড়। চিকেন তো বড়ই হয়। ওই মানে জন্যই বড় হয়ে যায়। না না, জন্য চা খাবো। খাওয়ার মতন করে যখন পুরুলিয়া খেয়েছি একদিন, জানি ছোট Thank you, রাহুল। চিকেন 1 কেজি চিকেন খাচ্ছি, আমাদের শুকনো মাছ দিয়ে। না, সত্যি কথা বলতে আজকে ঠান্ডাটা কম। ঠান্ডা কম হওয়ার বলে একটা সুবিধে আছে, এই ওয়েদারটা বেস্ট। পড়া যাচ্ছে আর কি। হ্যাঁ, একটু ওয়েদারটা ক্লিয়ার থাকলে ভালো হতো, এই পাহাড়টা দেখা যাচ্ছে না। এটা চামচ হলে ভালো হতো। থ্যাংক ইউ কাকিমা, খেয়ে বলবো কেমন হয়েছে। বিক্রমজিৎ খাচ্ছে জঙ্গলে দাঁড়িয়ে অমলেট। জঙ্গলে রাস্তা যায়। এটা জঙ্গলই তো ভাই, জঙ্গলের পাশে রাস্তা। ডিম খেয়ে কি বলবো, ডিলিশিয়াস বলবো। কেমন বানিয়েছে সেটা বলো। ভালো, নুন লঙ্কা সব ঠিক হয়েছে, ভাজাটাও খুব ভালো হয়েছে। তোমার আজকে বিবাহ বার্ষিকী, তুমি জানোই না, ভুলে গেছো তুমি? এই সিরিয়াসলি ভুলে গেছে? হ্যাঁ, পিসি মনে করাচ্ছে। এই যে আজকে চিকেনটাও খাওয়াবে, আজকে চিকেন বরুণ খাওয়াবি। আজকে তো মাটন, আজকে তো চিকেন না। মাটন ওই জন্য এই লালটা আর পরে আসবে না কোনোদিন, হ্যাঁ জঙ্গলে আর যাই করো না করো। এরকম একটা মিষ্টি মেয়ের মতন লাগছে তোমাকে, মিষ্টি দেখতে মেয়ে লাগছে তোমাকে। নাকি ভায়োলেট কালারের গোলাপ ফুল। তাহলে কি কি খাওয়াবে আমাকে আজকে চিন্তা ভাবনা করে নাও তোমরা সবাই মিলে। তুমি কি খাবে সেটা চিন্তা ভাবনা করো। আপনারা যারা এখনো ডুয়ার্স দেখেননি বা এই সমতল এবং পাহাড়ের মাঝের এই জঙ্গল নদী পাহাড় দেখেননি, তাদের বলবো যে পশ্চিমবঙ্গের সৌন্দর্যের অনেকটাই আপনারা দেখেননি। পাসাকা যাওয়ার পথে এই রাস্তাটা তেমনই একটা অনুভূতি দিচ্ছিল, যেন এ বাংলারই এক অন্য জগতে রয়েছি আমরা। উল্টো দিকে অন্য দেশ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আমরা ঢুকছি পাসাকা রিভার, আর উল্টো দিকে হচ্ছে ভুটান। এই জায়গাটাও খুব সুন্দর, একদম সোজা গিয়ে ঢুকে যাবে নদীর মধ্যে গিয়ে রাস্তাটা নামবে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে দিয়ে হঠাৎ করে এই নদীর মধ্যে চলে এসেছি আমরা। হালকা জল আছে পাসাকাতে। উল্টো দিকে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা পাসাকা রিভারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পাসাকা রিভারে এখন তো জল নেই, নভেম্বর মিড অব্দিও জল থাকে এখানে। বর্ষার পর যে বৃষ্টি হলে এখানে এদিকটা ভুটান, পুরোটা ভুটান দেখা যাচ্ছে। যেদিকে দেখাবো ভুটান। আর এখানে সূর্যাস্ত হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে, সানসেটটা দেখা যাবে। সানসেটটা দেখার জন্য অনেকে পাসাকাতে আসে। যেহেতু আমরা এর আগে রায়মাটাং যেতে পারলাম না, তো পাসাকা দিয়ে আমাদের যে অ্যাটলিস্ট রায়মাটাংয়ের যে কী বলবো, এদিকটা আসো, না আমরা অতৃপ্তিটা আছে সেটা মিটাল। দুধের স্বাদ ঘোলে নয়, কিন্তু এটা দুধের স্বাদ দুধেই মিটিয়েছি। না না এক্স্যাক্টলি, মানে সত্যি কথা বলে ডুয়ার্স অসাধারণ বলো। আমরা পিকনিক স্পট খুঁজি, আর এখানে স্পটই স্পট। কলকাতার মতন জায়গায় একটা ভালো পিকনিক স্পট খুঁজতে গেলে 12 থেকে 20,000 টাকা, তো এখানে তো পিকনিকই পিকনিক। এদিকে কোনো বাঘের উৎপাত আছে গো?
এদিকে কোনো বাঘের উৎপাত আছে? রিসেন্টলি হয়েছে শুনলাম। এখানে হাতি আছে এই যে। কই এইখানে সামনেই আছে হাতি। গেলে দেখতে পাবো? এখানে বাঁধের উপর থেকে বাইরে হইলে তো দেখা যাবে। ভিতরে না, হাতি ভেতরে না বাইরে? দেখেছো কি এর মধ্যে? হ্যাঁ দেখে তো আমরা এদিকে পালাইলাম। কোথাও গেলে পাবো, তাই তো? হ্যাঁ এই যে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ওই যে গাছের তলায় না এই যে যে গাছটা এই যে বড় দেখা যাচ্ছে না জঙ্গল বেশি হ্যাঁ। ওইখানেই। ওইখানে ওই তো বোঝা যাচ্ছে তো মনে হচ্ছে। স্থানীয় মানুষজনের কাছে হাতির গল্প শুনে এগিয়ে গেলাম, কিন্তু কোথায় হাতি? আমাদের গাড়ি ধীরে ধীরে পাসাকা রিভার পেরিয়ে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। পাসাকা নদী যখন পেরিয়ে আমরা এদিকটা এলাম, এটা একটা ফরেস্ট পুরো। এখানে হাতি দেখা গেছে বলে জানতে পারলাম, মানে ওখানকার লোকাল কিছু যারা ওই ছাগল নিয়ে যাচ্ছিল ওরা বললো, জানি না মানে দেখতে পাবো কিনা না, তবে ডেন্স ফরেস্ট, আমি একটু দেখালে বুঝতে পারলাম। দুপাশে পুরো ঘন জঙ্গল আছে, এতটাই জঙ্গল, হাতি থাকাটা এখন অস্বাভাবিক তো নয়। সোজা ভুটানের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, ফোনসলি। এইদিকে জঙ্গলের মধ্যে মেবি হাতি থাকলেও থাকতে পারে। এইসব জায়গা তো বেরোয় হাতি, বোঝাই যায়, কোনো ব্যাপারই না। পাহাড় থেকে নেমে আসলে এই জঙ্গল, অনেকের ধারণা রয়েছে যে হাতি পাহাড়ে থাকতে পারে না। ভুল ধারণা, হাতি কিন্তু পাহাড়ে থাকতে পারে, এবং হাতি পাহাড়ের ওপরেও থাকে, পাহাড় বেয়ে বেয়ে নামতে পর্যন্ত পারে, মানে হাঁটু ভেঙেও নামে হাতি, এরকম ঘটনাও ঘটেছে। হাতি কোথায় কোথায় পৌঁছে যাবে, মানে একদম অনেক উঁচুতে তো থাকে না ঠিকই, কিন্তু এইসব জঙ্গল এরিয়া যেগুলো আছে, ফরেস্ট লাগোয়া যেসব জঙ্গল এবং পাহাড়, সেখানে কিন্তু আছে হাতি, এখানে তো আছেই। এবার জঙ্গল থেকে বেরোতে হবে। আমাদের ড্রাইভার রাহুল বলল, চলুন একটা নতুন ডেস্টিনেশনে যাবেন। আমি বললাম, কোথায়? বলল, চলুন না, দেখবেন কেমন সন্ধে নামে তোরসার পাড়ে। যে রাস্তাটা হাসিমারা হয়ে যাচ্ছে ফুনসালিং, তারই মাঝ বরাবর আমরা বাঁদিকে ঢুকে পড়লাম। রাহুল বলেছিল ও নাকি একবার এসেছে আর প্রথম দেখাতেই দারুণ লেগেছে। দেখুন, আপনারাও প্রথম দেখছেন আমাদের গাড়ি ধীরে ধীরে প্রবেশ করছে। আমি তো এক ঝলক দেখেই কি অসাধারণ এই জায়গা। এই জায়গাটাতে আমাদের যে ড্রাইভার রাহুল আমাদেরকে নিয়ে এলো, বললো দারুণ একটা জায়গা, তোরসার পাড়ে, রন বাহাদুর বস্তি। এখান থেকে ফুনসলিং খুব কাছে, পিছনেই রয়েছে ফুনসলিং। মানে যদি আপনারা কখনো ফুনসলিং আসেন বা এদিকটা যদি এখনও আসেন, রায়মাটাং থেকে যখন আমরা এদিকটা এলাম, সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার যে তোরসা নদীটা, আর এদিকটা পুরোটা ভুটান। পেছনে যে হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা পুরোটা ভুটান, এদিক দিয়ে বয়ে যাচ্ছে তোরসা। আর এই সময়টা দারুণ লাগছে, কারণ সূর্য ডুবছে ওদিকে। তো এদিকে যদি কখনো ঘুরতে ঘুরতে আসেন, তাহলে এই তোরসার পারে এই রন বাহাদুর বস্তিতে অবশ্যই আসবেন। এটা একটা পিকনিক স্পট, বাট দারুণ জায়গাটা। একটু ওদিকটা হেঁটে আসি, সেলফি তোলা হচ্ছে, ভালো লাগছে জায়গাটা। থ্যাংক ইউ রাহুল। এই হচ্ছে ব্যক্তি, যিনি রাহুল, যিনি বেসিক্যালি আমাকে এখানে নিয়ে এলেন, আমাদের নিয়ে এলেন, বেটার টু সে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আপনাদের একটা হেল্প করি। আমাদের এই ড্রাইভার রাহুল, বাচ্চা ছেলে, ওর নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম। আপনারা ডুয়ার্স গেলে বা চিলাপাতার দিকে গেলে রাহুলকে ফোন করে নিতে পারেন এবং ওই এলাকা ঘোরার জন্য ওর গাড়ি বুক করতে পারেন। এই যে হাসিটা কিন্তু অসাধারণ। যাত্রা হ্যাঁ প্রভু, যাত্রা প্রভু নেই তো এই নদীতে যে একবার ঘুরতে এসেছে হ্যাঁ, সে প্রেমে পড়বেই নাকি, ভুলতে পারবে না। কিন্তু সকালবেলা যে গন্ডারে আমাদের তাড়া করেছে না, ওটাও বলতে হবে। তাড়া করেছে সেটাও হলো না। নিমিশে ভুলে যাবো, এই তো? না না ওটা ভুলতে হবে না না ওটাও ভুলবো না, ওটাও ওয়া ওয়া ওয়া, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। বাইকটা যাচ্ছিল, ওহো। বেলা শেষে তোরসার পাড়ে দাঁড়িয়ে এমন সূর্যাস্ত দেখা জীবনে প্রথম অভিজ্ঞতা। সত্যি অনবদ্য একটা বিকেল, অনবদ্য সন্ধে নামছে, কিন্তু তারই মাঝে অনবদ্য আমাদের এই আলোচনা, গল্প, হাসি ঠাট্টা, মজা। দিনটা শেষ হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি প্রত্যেকটা দিন একটা করে মেমোরি ক্রিয়েট করছে।
এবং আজকে সারাদিনে যে মেমোরিটা ক্রিয়েট হলো এবং এমন একটা জায়গায় শেষ হচ্ছে না, এইটা আমার মনে হয় আগামী যতদিন আমরা বাঁচবো এই স্মৃতিগুলো স্পেশালি থাকবে। এই বেড়ানোটা কিন্তু ততটাই স্পেশাল। এবং বিশেষ করে আমরা এখানে যারা যারা এসেছি সবাই কিন্তু সবাইকে চিনি না, সবার সাথে সবার আলাপও নেই, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে এসে চিনলাম। তো অ্যাকচুয়ালি বেড়ানো হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। তুই ভেবে দেখ, প্রচুর মানুষের সাথে তোর সম্পর্ক তৈরি হয় শুধুমাত্র বেড়ানো হচ্ছে একটা পারপাস। যত নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে বেড়ানো হচ্ছে। আমি একটু বলি, বিক্রমকে আমি চিনতাম না, বিক্রমকে চিনলাম, দাদাকে চিনতাম না, দাদাকে চিনলাম, এই বেড়ানোর। এটার মজাটা দেখো, আমি তুমি বলছো দাদাকে চিনতে না, বিক্রমকে চিনতে না, আমি পিসাকেই চিনতাম না। পিসার নাম করে তুমি 1000 বার বলেছো। না, এটা মজাটা শোনো, হাসতাম, কিন্তু পিসাকে আমি চিনেছি বেড়াতে গিয়ে। আচ্ছা। আর পিসার সাথে আবার তন্ময়দাকে চিনেছি বেড়াতে গিয়ে। আচ্ছা। একজনের মাধ্যমে একজনকে চিনছি, কিন্তু বেড়াতে গিয়ে চিনছি। আরো নির্মাল্যর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল মূলত বেড়াতে গিয়ে। নির্মাল্য নিয়ে এসেছিল পিসাকে বেড়াতে গিয়ে। আচ্ছা। পিসা নিয়ে এসছে তন্ময়দাকে বেড়াতে গিয়ে। আচ্ছা। তার মানে একটার পর একটা ব্রিজ তৈরি হচ্ছে। এটা হচ্ছে মজা যে কোনো। চিলাপাতা ডেনে ব্যাক করছি, কিন্তু হাসি মারাতে তখনও আমাদের চা খাওয়াটা বাকি ছিল। সন্ধে নামছে ডুয়ার্স জুড়ে, তখনও আকাশ জুড়ে একটা লাল আভা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল জলদাপাড়ার জঙ্গলে ঠিক কটা জন্তু জানোয়ারের সঙ্গে দেখা হলো, কতটা রোমহর্ষক ছিল সেই সফর, আপনাদের অবশ্যই দেখাবো। চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার আগে হাসি মারা থেকে একটু চা খেয়ে যাই, কি বলেন? হ্যাঁ, টাটা, দেখা হচ্ছে আগামীকাল সকালে।